কোথায় যেন আওয়াজ শোনা যায়। মা, হ্যালো মা, বলছি যে আমি হোটেলের রুমের কাউন্টারের কাছে খুব ভালোভাবেই পৌঁছে গেছি, আমার কোনো অসুবিধে হয়নি। টিকিটা তুই তো তোর কপাচিতে ভুলে গেছিস, এবার কি হবে রে? ও ছাড়ো তো কবচের কথা, ওটা সেই না বললেও কিছু হবে না মা, তোমাকে তো চিন্তা করতে হবেই না। ঠিক আছে মা, আমি একটু রাখছি, এখন আর তোমায় কিছু বলতে হবে না। এখন চাবিটা নিয়ে একটু রেস্ট করি, কলকাতায় এলাম। রাখছি মা। দাদা বলছি তুমি চাবিটা দিন তো। কিন্তু ম্যাম, আমাদের হোটেলে তো একটাও রুম অ্যাভেলেবেল নেই। দাদা আমি তো আগেই হোটেলের রুমটা বুক করে নিয়েছিলাম অনলাইনে। সরি ম্যাম, মনে হয় ভুল হয়ে গেছে। আমাদের স্টাফ তো সব রুম সবাইকে দেওয়া হয়ে গেছে, আর তো একটাও রুম অ্যাভেলেবেল নেই। এত রাতে তাহলে আমি কোথায় যাবো? আর কি কোথাও কি আমি হোটেলকে বুক করেছি তোমাদের রুমের এত ভালো রিভিউ থেকে, তো আমি এখানে বুক করলাম আর তোমাদেরও এরকম করছো? সব অসভ্য হয়ে যাচ্ছে দিনকে দিন জানি। কিন্তু ম্যাম, এবার তো আর কিছু করার নেই, সব তো রুম শেষ হয়ে গেছে, আর কি করবো বলুন? স্যার, আপনি মনে হয় ভুলে গেছেন 333 নম্বর রুমটা ফাঁকা আছে। আপনি যদি বলেন ওনাকে তাহলে দিয়ে দিও এটা। তুই চুপ কর তো হতচ্ছাড়া হরিহর, বেশি মুখ চালাস না। দাদা তোমাদের হোটেলে তো রুম ফাঁকা আছে, তাহলে কেন ইচ্ছা করে দিচ্ছ না? আরও কি টাকা ছাড়ার ধান্দা নাকি? তো অসভ্যতা আমি কাজ করো। না ম্যাম, একটু বোঝার চেষ্টা করুন, ওই রুমটা তো আমরা দিতেই পারবো না, প্লিজ ম্যাম। আর একটা কথা শুনে, এখানে আমি পড়াশোনার জন্য এসেছি নাকি কলকাতায় ঘুরতে এসেছি। সেই জন্য যেটা আমার হোটেলে মানে যেটা আমার কলেজের কাছে বলতে সেই রুমটাই নেবো নাকি? সেই জন্য আমি এই হোটেলটা বুক করলাম, এত ভালো রিভিউ দেখলাম অনলাইনে। এগুলো সব কি তোমরাই কি লোকের ফোন দিয়ে টাকা দিয়ে করিয়েছো নাকি? প্লিজ ম্যাম, আপনার কাছে হাত জোড় করছি, একটু বোঝার চেষ্টা করুন, ওই রুমটা প্লিজ নিন না, ওইটা প্লিজ প্লিজ ম্যাম। এবার তোমরা যেখানে রুমটা দাও, তাহলে আমি কিন্তু পুলিশকে কল করবো। তাড়াতাড়ি রুমের চাবিটা দাও। না ম্যাম, প্লিজ এমন করবেন না, আমি দিচ্ছি। ওই রুমটা কোথায়, কেউ কি আমাকে দেখাবে? আমি কি এই হোটেলে রোজ আছি নাকি যে জানবো যে ওই রুমটা কোথায়? 15th ফ্লোরতে ডান দিকে যে ঘরটা আছে, আর ম্যাম ওখানে লাইট একটু খারাপ আছে। ঠিক আছে, আমি ম্যানেজ করে নেবো, কোনো তোমাদের অত চিন্তা করতে হবে না। জানি না এবার কি হবে, সব কিছু তোর জন্যই হলো, বেশি মুখ চালাস না তুই। কেন, কি হয়েছে স্যার? তাহলে শোন, ওই রুমে যে এক রাত থাকে, পরের দিন সকালে তার লাশ পাওয়া যায়। আর এবারে যদি কিছু হয় তাহলে আমাদের হোটেল চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। হে মা, হে জানো ওই হোটেলের যেন লোকগুলো কি বাজে ছিল, আমার সাথে ঝগড়া হয়ে গেল। হ্যাঁ মানে রুম অ্যাভেলেবেল ছিল, তাও রুম দিচ্ছিল না, এত বাজে লোকগুলো। ঠিক আছে মা, আমি হোটেলের রুমের কাছে এসে গেছি, আমি খুলে তারপর কথা বলছি। আজকাল
আজকাল জানি না কেন এরকম অদ্ভুত জিনিস মনে হয় অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে এত বেশি ট্রাভেল করে। যাই কি হোটেলের রুমে কি একটু রেস্ট নিই। সত্যি রুমটা তো একদম অসাধারণ, খুব ভালোই রুম ছিল। সেই জন্যই মনে হচ্ছে ওই স্টাফরা আমার মনে দিচ্ছিল না, অন্য মনে বড় পার্টিদের দিয়ে বলে। আমিও সেরকম মনে হচ্ছে আমার সাথে বাঙালিতে আসলে এরকমই হবে। কারেন্টটা কি করে চলে গেল? ভাগ্য ভালো মোমবাতিটা ঘরের মধ্যে জ্বালা আছে, নাহলে পুরো অন্ধকারেই থাকতে হতো। অনেক বেশি তো রাত হয়ে গেছে, যাই এই মোমবাতিটা নিভিয়ে দিয়ে শুয়ে পড়ি। এটা কি আমার এই হোটেলের টাকাই খুব বড় ভুল হয়ে গেছে। এবার কি করবো আমি? আজ রাতে যাও করে কাটিয়ে কাল রাতে আমি এই ঘরটা ছেড়ে চলে যাবো তাড়াতাড়ি। আজ রাতটা কি করে কাটাবো? এত রাতে কি আবার দরজায় ডাকছে? ওই কেউ নেই তো এখানে? এত রাতে মনে হয় আমার মনের ভুল হবে। হ্যাঁ ঠিকই, এত রাতে আবার কে ডাকবে? এই হোটেলে আমার থাকাটাই উচিত হয়নি। আবার কে ডাকছে? কেউ তো নেই এখানে, মনে হয় হোটেলের বাচ্চারা দুষ্টুমি করছে। হ্যাঁ ঠিকই। আমি মনে হয় এই হোটেল থেকে খুব ভুল করে ফেলেছি। আজকে চলে গেলে খুব ভালো হতো। এবার কি করবো?